হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, পরিচয় ও জন্ম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। তিনি কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম ছিল হানতামা বিনতে হিসাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 582 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই বুদ্ধিমান ও শক্তিশালী ছিলেন। সাহস, ন্যায়পরায়ণতা ও দৃঢ় ব্যক্তিত্বের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি যুদ্ধ কৌশল, কবিতা এবং বংশতত্ত্বে পারদর্শী ছিলেন। প্রথম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী ছিলেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন, কিন্তু পথে জানতে পারেন যে তার নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুলাভাই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তিনি তাদের বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হন এবং পরে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা সাহস পায় এবং প্রকাশ্যে ইসলাম প্রচার সহজতর হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হন এবং 644 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর ইসলামের শাসনভার পরিচালনা করেন। তার শাসনামলে ইসলামের প্রচার ও প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তিনি ফার্সি ও রোমান সাম্রাজ্যের বিশাল অংশ ইসলামের অধীনে আনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ ও বিচক্ষণ শাসক। তিনি বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সংস্কার করেন, যেমন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক কাজ যেমন সড়ক, পানীয় জল সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা, বাইতুল মাল অর্থাৎ সরকারি কোষাগার প্রতিষ্ঠা করেন। ইসলামী বর্ষপঞ্জি অর্থাৎ হিজরি সন প্রবর্তন করেন। 644 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজরত অবস্থায় এক পারস্য দাস আবু লুলু ফিরোজের হাতে ছুরিকাহত হন। 3 দিন মৃত্যু যন্ত্রণার পর তিনি ইন্তেকাল করেন এবং মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে দাফন করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক ও ন্যায়পরায়ণ নেতা ছিলেন। তার শাসন ব্যবস্থা ও প্রশাসনিক নীতি আজও অনুকরণীয়। তার বিচক্ষণতা, ইমানদারিত্ব এবং নেতৃত্ব গুণ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গল্পটি আমাদের জন্য আদর্শ এবং অনুকরণীয় হয়ে আছে তা হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক দরিদ্র বিধবার গল্প। এক রাতে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনার বিভিন্ন এলাকা পরিদর্শন করছিলেন। তিনি সবসময় চাইতেন তার শাসনে কেউ যেন কষ্টে না থাকে। হাঁটতে হাঁটতে তিনি একটি ঘরের ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি ঘরের দরজার কাছে এসে দেখলেন এক বিধবা নারী চুলায় একটি হাঁড়ি বসিয়ে বসে আছেন। তার চারপাশে ছোট ছোট সন্তানরা কাছে, যারা ছিল ক্ষুধার্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে মা, তোমার সন্তানরা কাঁদছে কেন? বিধবা উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে খাবার নেই। আমি হাঁড়িতে শুধু পানি আর কয়েকটি পাথর বসিয়ে দিয়েছি, যেন শিশুরা মনে করে যে রান্না হচ্ছে। তারা অপেক্ষা করতে করতে হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এলো। তিনি বললেন,
খলিফা ওমর কি তোমার এই কষ্টের খবর জানেন না? বিধবা দুঃখের সাথে বললেন, তিনি যদি আমাদের কষ্টের কথা জানতেন তবে নিশ্চয়ই সাহায্য করতেন, কিন্তু তিনি জানেন না। আর তিনি জানেন না বলেই আমি আল্লাহর কাছে বিচার দেব। ওমরের দায়িত্ববোধ। এই কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত রাষ্ট্রীয় খাদ্য গুদামে গেলেন। তিনি নিজ হাতে একটি বস্তায় আটা, খেজুর এবং অন্যান্য খাদ্য সামগ্রী ভর্তি করলেন। তারপর খলিফার সহকারী তাকে বললেন, আমরা আপনার হয়ে এটা পৌঁছে দিতে পারি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? আজ আমি নিজেই আমার দায়িত্ব পালন করব। তিনি সেই ভারী বস্তা কাঁধে তুলে নিয়ে নিজেই বিধবার ঘরে পৌঁছে দিলেন। সেখানে গিয়ে নিজ হাতে রান্না করলেন এবং শিশুদের খাওয়ালেন। এ থেকে আমরা যে শিক্ষাটি পাই, নেতৃত্ব মানে সেবক হওয়া। প্রকৃত নেতা সেই যে জনগণের দুঃখ কষ্ট অনুভব করে। নিজ দায়িত্ব নিজে পালন করা। কোনো দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের হাতেই করা উচিত। অসহায়দের পাশে দাঁড়ানো। সমাজে দুঃখী মানুষের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো আমাদের কর্তব্য। ইসলামের ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা। ইসলাম শুধু নামাজ রোজার শিক্ষা দেয় না, বরং মানুষের কল্যাণের জন্য কাজ করতে উৎসাহিত করে। এটি একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এর সময়ে সম্ভব হয়েছিল যে একজন শাসক নিজে রাতের বেলায় পথে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা দেখতেন এবং সাহায্য করতেন।